আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পরে ভিডিওতে আসলাম। আসলে ব্যস্ততার জন্য ভিডিওতে সেভাবে আসা হয় না, কিন্তু চিন্তা করলাম এখন না গেলেই না। তো যাই হোক, কথা বাড়াবো না। ভিডিওটি যদি কেউ দেখেন, অবশ্যই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কারণ সংসার কিছু নারীদের ক্ষেত্রে দাবার কোঠ হিসেবে ব্যবহার করে, আবার কিছু পুরুষ এটাকে দাবা খেলা হিসেবে ব্যবহার করে। সকালবেলা একটা কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। যে আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, ঈদের জন্য সেমাই, গরুর মাংস, তারপরে রোস্টের মুরগি, পোলার চাল, এগুলো কি তুমি কিনবে নাকি আমাকে কেনার জন্য টাকা দেবে? সে উত্তরে বলল, আমাকে আর গলা টিপে মেরে ফেলে না। তো আসলে কিভাবে মারতেছি আপনাদের সাথে সেটা একটু শেয়ার করছি। প্রথমে আলহামদুলিল্লাহ জানাচ্ছি পরম করুণাময় যিনি সৃষ্টি করেছেন। কারণ আমার সংসার জীবন এই 21 বছরের মধ্যে সবচেয়ে ভালো, নির্ঝঞ্ঝাট, নির্ঝগড়া ছাড়া বা কোন রকম ঝামেলা ছাড়া এবছরের রোজাটা আমার খুব ভালো কেটেছে। এবং সত্যি আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। দ্বিতীয় কথা হচ্ছে, 3-4 বছর যাবৎ ঈদের সময় আমার খুব একটা তেমন কিছু নেওয়া হয় না। হয় টাকা পয়সা দেরি করে দেয়, কোনো বছর দেয় নাই, ঈদের দিন বিকালবেলা দিয়েছে, আলু ভর্তা খেয়ে ঈদের দিন পার করেছি। আবার কিছু সময় ইচ্ছে মতো দেয়, তার মর্জি, কোনো আপত্তি নেই সেজন্য আমার। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এবছর সে আমাকে ঈদের কেনাকাটা করার জন্য 15 রোজার মধ্যে টাকাটা দিয়ে দিয়েছে। টাকাটা দিয়ে দেওয়ার পরে আমি কিভাবে দিচ্ছে, 30,000 টাকা এনে, আমাকে একটু ডিটেলসটা বলার কারণ আছে। 30,000 টাকা হাতে দিয়ে বলছে, মেয়ের 5, ছেলের 5, তোমার 10, আর 10,000 টাকা সংসার খরচ। মাসের শুরুতে 5,000 দিল, কারণ সংসার খরচে মোট 15,000 টাকা দেয়। এদিকে ছেলের পড়ার জন্য আলাদাভাবে আমি 2,500 টাকা চেয়ে নিচ্ছি, যে এটাকে আমার হয় না, 2,500 ছেলের টিচারের বেতনটা আলাদা দিবা। ঠিক আছে, কোন রকম দিল। কিন্তু আল্লাহ তাআলা যা চিন্তা করেন তার বাইরে বান্দার চলা কখনোই সম্ভব না। তো উনি আমাকে যেহেতু আগে ভাগে টাকাটা দিল, এদিকে মাসের 13 রোজা বা 11 রোজার মধ্যে আমার ছোট ভাই আমার বাসায় আসলো। ও ভোক্তা অধিদপ্তরে একটা পরীক্ষা দেওয়ার জন্য এসেছে। আসার পরে হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়লো, মানে জল বসন্ত উঠলো। বাড়ি থেকে দেখেছে কিন্তু বুঝতে পারেনি যেটা পক্স। তো বাসায় আসার পরে আমি বললাম, এটা এই ঝামেলা, তুমি আর বের হয়ে না কোথাও, তোমার কিন্তু মহামারী, যেখানে ঢুকে পড়েছো তো ভালো কথা, ওখান থেকে বের হওয়া যাবে না, তুমি না আসতো সেটা একরকমের। তারপর পরদিন পরীক্ষা দিতে যায়। আসার পরে ভীষণ অসুস্থ হয়। তো অসুস্থ হওয়ার মুহূর্তে আমাকে বলছে, বড়পা, আমি যে টাকাটা দিছি ঈদের কেনাকাটার জন্য, এই টাকাটা আপনি খরচ করবেন আমার জন্য। আপনি কোনো দিক টেনশন করবেন না, কারণ দুলা ভাই কিন্তু অন্যরকম মানুষ, সেটা আমরা বুঝি বা জানি। আপনি এমন কোনো ঝামেলায় পড়বেন এটা আমরা চাই না। আসলে কথাগুলো বলার মানে কোনো অভিযোগ নাই, একটা মানুষের বিবেক কোন পর্যায়ে পৌঁছলে এরকম চিন্তা করতে সক্ষম হয়, সত্যি আমার মাথায় আসে না, জানেন তো। এখন কত সুন্দর দাবার চালে আমাকে ফেলেছে, আপনাদেরকে হিসাবটা আমি একটু দিচ্ছি, খেলা না পারলেও বুঝি, খেলতে না পারলেও। তো উনি আমাকে 10,000 টাকা দিল সংসার খরচ। তো সংসার খরচের টাকাটা তো মৌলিক হিসাব, এটা তো সংসারের যে খাতগুলো থাকে ওটা খরচ হয়ে যায়। আর আমার সঞ্চয়পত্র কিছু টাকা আসে, সব মিলিয়ে রোজার বাজার টাজার, অন্যান্য বাজার ঘাট যেখানে যা মাছ তরকারি সব, এছাড়া উনি খালি ভাত খাবেন না। আর অন্যদিকে যেহেতু মাসের শুরুতে রোজা আসছে, আর উনি এই রোজার মধ্যে বলে নেওয়া ভালো, 250 গ্রামের খেজুর পর্যন্ত কেনার প্রয়োজন মনে করেনি। ইভেন উনি দেখতেছে দিন তো চলতেছে, কিন্তু কিভাবে চলতেছে, কেমনে চলতেছে,
তো সব মিলিয়ে যাই হোক, আল্লাহ পাক ভালো জানেন। এবার আসি আসল কথা। এমনকি সম্পূর্ণ রোজার মধ্যে ইফতারের জন্য স্ত্রী পরিজনের জন্য যে একটা বাজার ঠিক মতো সেটা করে নাই। তবে গতকালকে ওনার খেতে ইচ্ছে করছে গরুর মাংস এবং পোলাও, উনি আমাকে 500 টাকা দিয়ে বলতেছে 500 টাকা নাও, আর কিছু টাকা ঢুকিয়ে তুমি 1 কেজি গরুর মাংস আনো আর পোলাও রান্না করো, খাই। বেশ ভালো। আমি বলছি আমি পারবো না, তুমি টাকাটা দাও। তো 1000 টাকা ওনার কাছ থেকে নিলাম, নিয়ে আমি গরুর মাংসটা কিনে আনলাম। আনার পরে রান্না করছি, খাওয়া দাওয়া করলো। এখন এটা হলো আমার এক রকমের মানে ওনার শখ। দ্বিতীয়, এবার অন্য প্রসঙ্গে আসি। কথাটা হচ্ছে, আমার ভাই যখন আসলো, ও তো আসছে পরীক্ষা দেওয়ার জন্য এবং বাসায় বাচ্চা কাচ্চা আছে, ভাইজি ভাইয়ের ছেলেদের জন্য, মায়ের জন্য কিছু কেনাকাটা করার জন্য। আর আমি আত্মীয়, আমার ভাই কিন্তু তার আত্মীয়। সে কি করলো, ওরা তো আমরা বিবেক দিয়ে কাজ করার চেষ্টা করি। সে আমাকে বলল, মানে মাঝে মাঝে কথা প্রসঙ্গে বলে, হ্যাঁ দেখতেছি তো কিভাবে কি খরচ হইতেছে, মানে আমার ঘরে মেহমান আসছে, আমি খরচ করছি। আচ্ছা, একজন মানুষ হিসেবে আমার প্রশ্ন আপনাদের কাছে, মেহমান আসলে কি তাদেরকে তাড়িয়ে দিব, বা এটা দেওয়া উচিত? আল্লাহর তরফ থেকে যে জিনিস আসে। আর অসুস্থ ব্যক্তি, তার তো খুব নিকটেই আল্লাহ তাআলা থাকেন। তা আমি বেইমানিটা করবো কার সাথে? স্বয়ং আল্লাহর সাথে আমি যুদ্ধ ঘোষণা করব? এটা আমি পারবো না। আর সে কি করলো, এই ছক মিলিয়ে সে খেলছে আমার সাথে। আপনাদেরকে আমি ধরিয়ে দিচ্ছি বিষয়। তো অসুস্থ আমার ভাই যখন হলো, পরীক্ষা দিয়ে আসার পর দিন সে মারাত্মক রকমের অসুস্থ হয়েছে, যা কল্পনার বাহির। মানে তার বেঁচে ফেরা একটু কঠিন ছিল। তো পীর মুর্শিদের অশেষ কৃপা, ও এক পর্যায়ে সুস্থতা লাভ করে। এবং যখন অসুস্থতা মানে সুস্থতার দিক যাচ্ছে, ঠিক অসুস্থ 80%, তখন আমি মাকে খবর দিলাম যে আল্লাহ না করুক কিছু হয়ে গেল, আর মা হচ্ছে ওর প্রাণ। তো মাকে খবর দিলাম, মা আসলো। আসার পরে সে এখন নতুন একটা রূপ শুরু করছে। আমি আপনাদেরকে বলছি, একজন স্বামী মানে কতটা নিচে নামলে স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রীর সাথে এরকম ষড়যন্ত্র করে। তো আমার ভাই আসলো, মা আসলো, ভাইকে দেখার জন্য অন্যান্য ভাইরা আসলো। কেউ থাকছে, কেউ থাকে নাই, কারণ আমি বেশ কয়েক রাত তো ঘুমাইনি, কারণ ওর অসুস্থতার জন্য। তো একদিকে রোজা, একদিকে মেহমানদারি, একদিকে তার সবকিছু ঠিক আছে কিনা ওটা, অন্যদিকে রোগীর সেবা। তো সব মিলিয়ে আমি ক্লান্ত, মোটের উপর ক্লান্ত। তো উনি আমাকে যখন মা আসলো, আসার পরে আমাকে বলতেছে, তুমি আম্মার একটু কাপড় চোপড় দেওয়া লাগে না? একটু বলে নেওয়া ভালো। আমার বাবা চলে যাবার পর দুনিয়া থেকে, সে এই একটা বছরের মধ্যে আমার মাকে কোনোদিন একটা ফোন দিয়ে দেখেনি। ইভেন সে আমার মায়ের জন্য একটা বারের কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি। কিন্তু তার বাবা মারা যাওয়ার পরে আমি কিন্তু এর কোনো ত্রুটি করিনি। ইভেন তার মা মারা যাওয়ার পরে তাদের বাড়িতে আমার কোনো অস্তিত্বই নেই। মানে আমি তাদের ঘরে ঢুকতেও পারি না, আমি যাওয়ার ইচ্ছা পোষণ করে, যাও তোমরা যেভাবে ভালো থাকো, কোনো ব্যাপার না। দুনিয়াটা অনেক বড়, সামান্য ক্ষুদ্র একটু জায়গার মধ্যে আমি যদি প্রবেশ না করি, তাতে আমার এমন কিচ্ছু হবে না। তো মায়ের জন্য কাপড় কিনবে, আমি বললাম কতর মধ্যে কিনবা? বললো যে আমি কিনতে চাই 2000 টাকার মধ্যে। তো কাপড়টা সুতি কাপড়, 2000 মধ্যে আর হয়নি। আমি 2500 টাকার মধ্যে একটা কাপড় দুটোর খরচ হলো। এখন ছোট ভাইটা অসুস্থতা থেকে সুস্থতা লাভ করছে সামনেই। তো সবার ছোট আমাদের 6 ভাই বোনের। এখন আমি পরিবারের মধ্যে অসচ্ছল হতাম, তাহলে একটা কথা থাকতো, ও হাজার জানুক, কিন্তু ঈদ উপলক্ষে ওকে তো পোশাক আশাক দেওয়া হয় না। এখন যেহেতু এসে পড়েছে ক্ষেত্র বিশেষ, ওকে আমার একটু কিছু দেওয়া উচিত। বেশ, কোত্থেকে দিব? ওই যে আমাকে মানে ঈদের বাজেট দিল 10,000, ওইটা থেকে। অন্যদিকে মায়ের জন্য কাপড় কিনলাম 2500, দেবে কত? 2000। এখন মা চলে যাবে, অসুস্থ হয়েছে, মাকে সালামি দিতে হয়, 500 টাকা দাও আমি তোমাকে দিয়ে দেবো। তো দিলাম 500। এখন ছেলে আমার কোরআন শরীফ খতম করছে, ওখানে কোরআন শরীফ বক্সে দেওয়ার জন্য হুজুরকে কিছু হাদিয়া দেওয়া উচিত আমার ওখানে।
যেহেতু ফাতেহা হবে আমি শরীক হলাম। ইফতারির জন্য রমজান মাস কিছু রোজাদারকে ইফতারি করানো একটা মুসলিম পরিবার অবশ্যই উচিত। তো কিছু হাফেজ আছে, আমি সেখানে 1000 খানেক টাকা দিলাম এই আমার মধ্যে থেকে। অন্যদিকে ক্লিনাররা আসছে, তাদের সালামি দাও, আমার মধ্যে থেকে দিলাম। ঝাড়ুদারনিরা আসছে, আমার মধ্যে থেকে দিলাম। মেহমানদারি, এর মধ্যে এই যে বাজার, 3-4 জন মানুষ বাড়তি, একটা বাজার পর্যন্ত সে ঠিকভাবে কি করে নাই বললেই হয়, নিজের খেতে ইচ্ছে করছে এই জন্য নিয়ে আসছে। আর অন্যদিকে বাড়িতে ভাই মেজোটা ও বাইরে থাকে, ওর ওয়াইফ, দুটো বাচ্চা ছোট, ওদের জন্য কিছু কিনতে হয় বছরে একটা দিন, ওদের জন্য আমি অল্পের মধ্যে কিছু কিছু কিনলাম আমার টাকা দিয়ে, আমার ওই যে ঈদের কেনাকাটা থেকে। কারণ ও তো আর দায়িত্ব নিয়ে কোনো কিছু করবে না, ওর মুখ বড় হোক আমি এটা চাই। সেজোটার ছেলে দুটো, ওর জন্য ছোট ছোট বাচ্চা, ওদের জন্য দুটো কিনলাম, একটা ভাগ্নে ওর জন্য কিছু কিনলাম। তো আমি আর কিছু কিনলাম না। না কেনার পরে সে আমাকে আমি কি, তুমি তো আমাকে টাকা দিলা 2500 টাকা কম দিলে, এদিকে মার পিছনে খরচ করলাম, সেখানে গেল 2500, তুমি দিবা বললা 2000, সালামি বাবদ নিলা 500, এই 5000 টাকা তুমি আমাকে দাও, টিচারের বেতন বেতন সব এখান থেকে দিলাম। তখন সে আমারে বলতেছে যে সালামি বাবদ তো আমার কাছ থেকে নেওয়ার লাগে, এটা তোমার মধ্যে থেকে যায় না। আমি কি না, তুমি কথা দিয়ে নাকি তুমি দিবা। যাই হোক, কম বেশি সবার জন্য কিছু কেনাকাটা করলাম, তাতে তার মুখও বড় হবে। আর আমি মনে করি বছরে একটা দিন কিছু দেওয়া উচিত। তো এর মধ্যে আরো খরচ আছে, যেমন কাজের বুয়ার জন্য আমি একটা 3 পিস কিনলাম, তাকে আমার দিতে হয় কারণ সে কাজ করে, সে ব্যাপারে খবর রাখে না। আমি এই টাকার মধ্যে থেকে দিচ্ছি, যে যা পাও না দিয়ে দিচ্ছি আগে, আমারটা পরে। তো দেওয়ার পরে এখন আজকে সকালবেলা যখন আমি তাকে সেমাইয়ের কথা বললাম, তখন সে আমাকে বলল আমাকে গলা টিপে আর মেরে ফেলো না। তো এখন আমার প্রশ্ন হলো, মুসলমান হিসাবে এই দায়িত্বগুলো যদি তুমি সঠিকভাবে পালন করতা বা সচেতন হতা, তাহলে তো আমার থেকে দিতে হতো না। আর তোমার কাছে ইনকাম কত আছে তুমি ভালো করে জানো, তুমি কিছু টাকা সরিয়ে ফেলো যেটা আমরা দেখি না, কি করবে? জমিয়ে রাখতে পারবে? এত সহজ? কোনো কিছু এত সহজ না। আর তুমি স্ত্রীর বিরুদ্ধে যে কৌশল অবলম্বন করো, মনে রাখবে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আর তার মধ্যে তোমার বাড়ির মানুষের জন্য বলছি যে তাদের জন্য কিছু কেনাকাটা করবো না, আমি জানি আমার কথাটা তোমার কাছে হাস্যকর মনে হয়েছে, কিন্তু এমন দিন গেছে তুমি আমাকে না দিও তাদেরকে দিছে, বা আমার খুশি বাজারে তোমার কিছু আসে যায় না, মনেই হয় না তোমাকে দেখলে যে তোমার পিছনে আমার কোনো শ্রম আছে। তোমার কথা শুনলে মনে হয় তুমি অল ইন অল, তুমি শুরু থেকে এই পর্যন্ত একই রকম ছিলে। তবে একটা কথা কি জানো, অকৃতজ্ঞ ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। এবার আমি তোমাকে প্রশ্ন করছি, তোমার কি স্ত্রী সন্তানের জন্য উচিত ছিল না এই রমজান উপলক্ষে বাড়তি কিছু টাকা দেওয়া? আমি বলেছিলাম, তুমি দিয়েছিলে? দাওনি। তোমার উচিত ছিল যে তোমার সংসারের জন্য কি খরচ আছে একটা বাজেট নেয়া। তুমি টাকা কিভাবে লুকাবা সেই চেষ্টায় থাকো, আল্লাহর কসম করে বলছি, এবং এই রমজান মুখে আমি জানি তুমি তুমি সত্য কথা সামনে বলতে পারবা না, তুমি টাকা সরাও, এটা আমি জানি, চিন্তা করো না, টাকা রাখতে পারবে না, বরঞ্চ যে কাফফারা সেটা সহ তুমি দেবে, ওয়েট এন্ড সি। আর 3 নাম্বার কথা হচ্ছে, আমাকে বলতেছে যে কোরআন শরীফ বক্সে দেওয়ার জন্য হুজুর টাকা দিতে হইবে কেন? ইফতারির জন্য কিছু তাতে হবে না? আমি জানি না তো কোনটা কিভাবে দিতে হয়, তবে একটার সাথে একটা গুলিয়ে যাক, এটা আমি চাই না। এখন এখন তার খুব প্যারা হচ্ছে আমি কেন ঈদের কাপড় চোপড় নেই না। তো ভাই, ঈদের কাপড় চোপড় নিব কিভাবে? লজ্জা ঢাকার জন্য যতটুকু ততটুকু আমার আছে। আর তোমার ঘর থেকে আমার ঈদ শেষ হয়ে গেছে আরো 3-4 বছর আগে। ধরো যেদিন তুমি আমাকে চোর বানালে, তোমার জন্য আমি চোর হইতে বাধ্য হয়েছি, সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি এই কৌশল অবলম্বন করতে বাধ্য হয়েছি। কারণ তোমার চোখে বাজে না সন্তান কি খাচ্ছে কি না খাচ্ছে, শুধু তুমি দামি সিগারেট খাও, আর তোমার মনে হচ্ছে পকেট ভরা পয়সা থাকলে তোমাকে মানুষ মূল্যায়ন করবে। আসলে বলো তো, মানুষ হিসেবে যে মনুষ্যত্ব বোধ থাকা উচিত সেটা কি তোমার আছে?
তুমি আজীবনের জন্য তৃষ্ণার্ত থাকবা, কারণ তুমি সত্যিকারের মানুষ হতে পারোনি। তুমি যেন পয়সা, তুমি যেন টাকা, আর সেই টাকাটাকে আমি ছেড়ে দিচ্ছি। তাই আমি বললাম তুমি এবার নিয়ে যাও, আমার দরকার নেই, যে টাকা আছে এটা তুমি নিয়ে যাও। কেন নেবে? কেন নেবো আমি? তোমার কাছে যে আমানত আছে ওইটা থেকে ভাঙবো আমি? কিনা ওটা তো ভাঙা যাবে না, ওটা দিয়ে আমি আরেকটা রেশন কার্ড বন্ধক রাখবো, ছেলে মেয়ের খেয়ে বাঁচতে হবে। আর তুমি যদি আমার সাথে এত কৌশল করো, মনে রাখবে আমার অভিভাবক স্বয়ং আল্লাহ পাক নিজে। এত কৌশল করে তুমি কিচ্ছু করতে পারবে না, নিজের আমল নামা ভারী করছো, জানো তো? কারণ আমি জানি না রমজান মাসে ইফতারি খাওয়াইতে হয়, আমি তো একজন হাফেজকে খাওয়াচ্ছি, মানে ইফতারির জন্য পাঠাইছি। হ্যাঁ ধরে নাও আমি আমার পীরের দরবারে দিছি, তুমি পারলে আমার হক থেকে বঞ্চিত করো। আমি আমার ভাগেরটা দিছি, আমাকে দেওয়ার পর ওটার উপর তোমার কোনো হক থাকে না। আশা করি তোমার কোনো হক থাকবে না সেটার উপর। তোমার কাছ থেকে চেয়ে নিয়ে দেয়নি তো, আমি আমার হক থেকে দিছি। কাজের বুয়াকে আমি দিছি, আমার মায়ের জন্য আমি দিছি, আমার ছোট ভাইটার জন্য আমি দিছি, কারণ ওকে দেওয়া হয় না। ও আমার বাসায় এসে পড়ছে, সামনে ঈদ, ও অসুস্থ, ওর টাকা খরচ করে আমি পারবো না তোমার মতো। এতে যদি আমি পৃথিবীর খারাপ স্ত্রী হই, বিশ্বাস করো আমার এতটুকু দুঃখ নেই। ছোট ছোট বাচ্চারা খুবই সচ্ছল, তারা জানে উপহার পাইলে ওরা খুশি হয়, ঈদের সময় টাকা দিয়ে। হ্যাঁ তুমি প্রতি মাসে সারা বছর তুমি অনলাইনে অর্ডার করো, তুমি নাও, তোমার ভাবনাটা ভিন্ন, তুমি ইনকাম করো। আমার স্যান্ডেল মনে করো নিচে ছিঁড়ে একাকার হয়ে গেছে, 6 মাসেও তোমাকে একটা ড্রেস দিতে পারো। আমি ছেঁড়া জামা পরি ভিতরে ভিতরে, আমি তো কারোর সামনে যাই না, কারণ বাহ্যিক আবরণটা ঢাকার জন্য আমার বোরকা আছে। আমার কোনো প্রাপ্তির আশা নাই, কোনো কিছু হারানোর ভয় নাই। তোমার মতো আমার আত্মাকে আমি আবদ্ধ করতে পারবো না, আমি এটা এক কথায় বলে দিলাম। আমি মুক্ত আকাশে উঠতে চাই, মুক্ত বিহঙ্গের মতো। তোমার ক্ষমতায় থাকলে তুমি আটকাও। তোমার যদি ভালো না লাগে, তুমি ঈদের সালামে যে কয় টাকা আছে, যে হ্যাঁ যে 5,000 টাকা টিচারের বেতন আর মায়ের টাকাটা তুমি আমাকে দিছো, 500 টাকা কম দিছো, কোনো ব্যাপার না, তুমি চাইলে এটা নিয়ে যেতে পারো। আর ঈদের দিন আলু ভর্তা খেয়েও দিন গেছে আমার, এরকম দিন শেষ হয়েছে। মনে হয় না তোমার জীবনে কোনো অতীত আছে, তোমার জীবনে আমার কোনো অবদান আছে। তোমার সাথে আমিও অস্বীকার করলাম আমার কিচ্ছু নাই, কিন্তু যিনি লেখার উনি ঠিক লিখে রেখেছেন। আর তুমি ভিতরে যে কৌশল করো না, মনে রাখবা আল্লাহ তোমার ভিতরে এরকম কৌশল করবে, তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি যার সাথে খেলতে নামছো, আমার অভিভাবক আল্লাহটা ভুলে গেলে চলবে না। আর ছেলে মেয়ে সবার মধ্যে আমার টাকা ঢুকেছে, কিছু না কিছু ঢুকছে, কারণ তাদের আশাকৃত জিনিসপত্র হয় নাই, ওখানে তাদেরকে হাসি মুখটা দেখতে হলে আমার থেকে দিতে হবে, কারণ তুমি তোমারটা জমা রাখো। আর আমার হক ওটা আমার আল্লাহ বুঝে নেবেন। ভালো থাকবেন সবাই, বিরক্ত করলাম, ক্ষমা করবেন।